সামান্য পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানেন তো, আমার পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। আমাকে না কেউ মেনে নিতে পারছে না। আমি যেহেতু অনেক গরিব পরিবার থেকে উঠে এসেছি, সেটাই হবে, তাছাড়া কিছু না। যেমন মানে দুদিন আগে যে মানুষটা স্বপ্নাদি তুমি জিতবে, তোমার সঙ্গে আছি, যে মানুষগুলো আমার সঙ্গে ছিল, সেই মানুষগুলো রাতারাতি চেঞ্জ হয়ে গেল। মানে আমি হেরে গেলাম, আমাদের পার্টি হেরে গেল জন্য রাতারাতি চেঞ্জ হয়ে উল্টো দিকে চলে গেল। যে মেয়ে নিজের অদম্য লড়াই আর কঠোর পরিশ্রম দিয়ে বিশ্বমঞ্চে ভারতের তেরাঙ্গা উড়িয়েছিলেন, দেশের জন্য এনেছিলেন সোনার পদক, আজ সেই সোনার মেয়েকে ঘিরে তৈরি হলো এক চরম উদ্বেগজনক পরিস্থিতি। জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলিট স্বপ্না বর্মনের বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে শুরু করে ক্রীড়ামহল। তাকে গণধর্ষণের হুমকি এবং তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। শুক্রবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে প্রথম এই ভীতিপ্রদ ঘটনার কথা প্রকাশ্যে আনেন স্বপ্না বর্মন। তিনি অভিযোগ করেন তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এর কিছু পরেই একটি ভিডিও বার্তায় সম্পূর্ণ ভেঙে পড়তে দেখা যায় এই আন্তর্জাতিক অ্যাথলিটকে। কান্নাজড়িত গলায় স্বপ্না জানান, দীর্ঘদিন ধরে তাকে এবং তার পরিবারকে নানাভাবে হেনস্থা এবং হুমকি দেওয়া হচ্ছিল। এই চরম অবমাননাকর এবং ভয়ঙ্কর হুমকির কথা সামনে আসতেই বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বপ্না বর্মনের দাবি, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোট মেটার পর থেকেই তার পরিবারকে লাগাতার নিশানা করা হচ্ছিল। এরই মধ্যে শুক্রবার আচমকা খবর আসে জলপাইগুড়িতে তার বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্বপ্না এবং তার পরিজনেরা। তারা গিয়ে দেখেন বাড়ির একাংশ দাউ দাউ করে চলছে। পরবর্তীতে পরিবারের সদস্য এবং দমকলের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। তবে এই ঘটনার পেছনে ঠিক কারা জড়িয়ে রয়েছে সেই বিষয়ে এখনো স্পষ্ট করে কারোর নাম নেননি স্বপ্না বর্মন। আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ একজন, আমি জানি না কে দিয়েছে, কে একজন, দুজন, তিনজন, আমি জানি না। কেউ একজন বড়দাদাকে বলল যে ওই মানে দাদাকে সুবল বলে, মানে আবার ওই বলছে যে আমাকে কেউ একজন বললো, মানে আমরা তো ওই বাড়িতেই থাকি, পুরনো বাড়িতে, মানে নতুন বাড়িতে, তো এই বাড়িতে আমার ছোটদা থাকে, পুরনো বাড়িতে ছোটদা থাকে। আর ছোটদা মানে জবে থেকে ছোটদাকে ধুমকি দেওয়া হয়েছে তোকে মার্ডার করা হবে, তো ছোটদা কাউন্টিংয়ের পর থেকে ও বেরোয় না, আমাদের বাড়িতেই থাকে। ছোটদা বড়দা দুজনকেই ধুমকি দিচ্ছে, আর আমাকে তো বলছে যে তুই দাঁড়া, তুই শুধু অপেক্ষা কর, সময় অপেক্ষা কর, তোর মুখ চিপে গ্যাংরেপ করবো। কারা বলছে এটা? ছোট ছোট বাচ্চা ছেলেগুলো। হ্যাঁ, তারপর আজকে কি হলো? দেখতে পাচ্ছি না, না আমরা ভেবেছিলাম মজাক করছে, তো বড়দাকে যে বলেছে, মানে চিৎকার করেছে, ওই তুই এবার দেখ, তুই দেখ, তাড়াতাড়ি বাড়ি যা, তাড়াতাড়ি দেখ। তো দাদাকে সচরাচর আমাদের ধুমকি দিয়েই থাকছে, আমি মজাক ভাবছিলাম। তো দাদা বলছে চল তো যাই, আমি বলছি চল যাই, এবার দেখে আসি। তো এসে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুন আমার ভীষণ ভয় লাগে। তারপর কি হলো? তারপর বড়দাদা তো গেল কুয়াপাড় থেকে বালতি তো আমাদের বাঁধানো বালতি জল দিল, নেভালো। ফায়ার ব্রিগেড এসেছে সবাইকে ফোন, হ্যাঁ ফায়ার ব্রিগেড, এলাকার লোকজন এসেছিল। আরসিটিভি সংবাদ, জলপাইগুড়ি। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।